আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা কাজের গ্রুপ কাটিং এবং পাইপ ফিটিংস বোর্ডের তলা ঝাম দেওয়া এইগুলা করতেছি। প্রচুর ক্লান্ত, কথা শুনে বুঝতে পারছেন। তো এটা হচ্ছে আউটডোরে, মানে বাইরে যে আমরা স্পটলাইট দিছিলাম, স্পটলাইটের ক্যাসিং দিছিলাম ওইগুলোর জন্য, এবং সামনে যে ক্যান্ডিলিভার হবে, ক্যান্ডিলিভারের জন্য এই বোর্ডটা দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন মেইন লাইন ওই জায়গায় উপরে আসছে এবং দুই পাশের যে লাইনগুলো ওই সাথে একসাথে সংযোগ হবে এবং বোর্ডে নেমে যাবে। এবং আমরা সার্কুলার বক্স জাম দেওয়ার সময় কলা গাছ দিয়েছিলাম, কলা গাছ, যার কারণে আমাদের লাইনগুলো বের করতে অনেক সুবিধা হয়েছে। আপনারা যারা কাজ করেন একবার অন্তত কলা গাছ দিয়ে সার্কুলার বক্সের ভিতরে ট্রাই করবেন, দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট পাবেন। এবং এই রুমটায় 3টা বাতির লাইন করছি আমরা, 3টা বাতির লাইন। এগুলা এই যে সরিয়ে ছিটিয়ে আছে, এই যে জিআই তারগুলো, এগুলো আমরা আর একটু পেঁচিয়ে ছোট করে দেবো যাতে প্লাস্টার করতে কোনো অসুবিধা না হয়। এই রুমটায় এই জায়গায় আমরা দিয়েছি হচ্ছে যেই খাটের পাশে যে পাওয়ার সকেট, যেটা দিয়ে মোবাইল চার্জ দেওয়া যাবে এবং ল্যাপটপ কম্পিউটার কিছু চালাইতে চাইলে খাটে রেখে চালাতে পারবে। এবং উপরে ফ্যান এবং আমাদের দরজাটা চাপতে হচ্ছে এই সাইডে চাপতে দরজা, আর এই সাইডে আমরা বোর্ড দিছি যাতে রুমে ঢোকার পরেই এই রুমের সুইচটা দিয়ে বাতিটা অন করতে পারে। এই রুমে আমরা মাত্র 2টা বাতি দিছি, 2টা বাতি লাইন। ইঞ্জিনিয়ারিং রুলস অনুযায়ী 3টা বাতি লাইন দেওয়া উচিত, কিন্তু গ্রাহক বলছে 2টা দিতে, এখানে আমাদের কিচ্ছু করার নেই। এটা দেখতে পাচ্ছেন ডিবি বক্স আমরা গলির ভিতরে দিছি যাতে কোনো দেয়াল ওয়েস্টেজ না হয়। সেক্ষেত্রে ডিবি বক্সটা আমরা 7 ফিটের ভিতরে রাখছি, উপরে না, 7 ফিটের ভিতরে, মানে 6 ফিটে দিছি আর কি। 6 ফিটে দেওয়ার ফলে হবে কি, কারণ দুর্ঘটনাবশত কোনো সমস্যা হয় না, যদি হয়েই যায় মেন সুইচটা বন্ধ করার জন্য যাতে কোনো হীরা বা মনে করেন যে চেয়ারের কোনো সহযোগিতা বা মইয়ের কোনো সহযোগিতা না লাগে। তো আমরা এই ডিবি বক্সটা দেওয়ার সময় পাইপগুলা আপনার দরজার একটু ওই সাইডে পড়ে গেছে, যার কারণে আমরা একটু ক্রস করে কাটার পরে এই জায়গায় ডিবি বক্সটা দিয়েছি। এই জায়গায় একটা পাইপ হবে, এই জায়গায় পাইপ হবে, ভিতর দিয়ে লাইনটা চলে যাবে ওই সাইডে। যেহেতু যে রুমের সেহেতু আমরা এটা বিপরীত পাশে দিয়ে টানছি লাইনটা, যাতে শেলের কারণে আমাদের কোনো ঝামেলা না হয়। আমরা বোর্ডগুলো অবশ্যই মাপ মতোই দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন 5 ফিটের বোর্ড দিচ্ছি, 5 ফিট মানে 44 ইঞ্চিতে বোর্ড পড়া, আর কি 44 ইঞ্চিতেই দিছি। এবং এই রুমেও 2টা বাল্বের লাইন, পাওয়ার সকেট। এই আমরা বোর্ডগুলো আগে ঝাম দিয়ে দিছি, কারণ যাতে পরবর্তীতে প্লাস্টার কাঁচা না থাকে। আপনারা দেখতে পাচ্ছেন বোর্ড মিলানোর জন্য লাইন দিতেছি, বোর্ড মিলানোর জন্য আমরা একটু কাটিং করে নিতেছি। চেহারা বা শরীর দেখে বুঝতে পারতেন আজকে কতটা পরিশ্রম হয়েছে। আসলে গ্রুপ কাটিংয়ের কাজে প্রচুর পরিশ্রম, যা বলার মতো না। প্রচুর হাঁপায় গেছি। আপনারা যারা ঘর করতেছেন আপনারা একটা জিনিস খেয়াল করুন, এই যে বোর্ডের তলাগুলা, এগুলা অবশ্যই পিভিসি ম্যাটেরিয়ালসের দেওয়ার চেষ্টা করবেন। মানে বিদ্যুৎ অপরিবাহী যেগুলা দেওয়া বিদ্যুৎ অপরিবাহী, মানে বিদ্যুৎ প্রবাহ হয় না, এরকম বোর্ড দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনার মনে করেন যে দেয়াল কোনো সময় শর্ট সার্কিট না হয়। মানে অনেক সময় স্টিল বা যে টিনের তলাগুলা সচরাচর পাওয়া যায়, এগুলা দিলে হয় কি, আপনার যদি কোনো লিকেজ করে তার, বা মনে করেন যে আপনার কোনো বোর্ডে হয় আর্থিং হয় যদি, তাহলে মনে করেন যে যেই ঘরে আর্থের সংযোগ না থাকে সেই ঘরে অবশ্যই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে প্লাস্টিকের পিভিসি বোর্ডগুলো ব্যবহার করার জন্য। পিভিসি বোর্ডগুলো অনেক ভালো, জঙে ধরার কোনো চান্স নাই, এবং মনে করেন যে কোনো দেয়াল
আর্থিং হওয়ার কোনো চান্স নাই, মানে দেয়ালে কারেন্ট চলে যাওয়ার কোনো চান্স নাই। সেক্ষেত্রে বলাই যায় দুর্ঘটনা থেকে অনেকটা রেহাই পাওয়া যায়। সুতরাং আপনারা যারা ঘর করবেন বা করতেছেন অবশ্যই চেষ্টা করবেন যে পিভিসি ম্যাটেরিয়ালসের বোর্ডগুলো ব্যবহার করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্লাস্টারের আগে সবগুলো বোর্ড এইভাবে জাম দেওয়া দিই, যাতে মনে করেন যে কোনোভাবে আমাদের বোর্ডগুলা মানে ছুটে না যায়, যাতে বোর্ড লাগানোর সময় বা দীর্ঘস্থায়ী হয়। এটা প্লাস্টারের আগে দিলে হয় কি, যেমন দেখা গেছে প্লাস্টার করার পরে এটা অনেক মজবুত হয়ে যায়, দীর্ঘদিন ব্যবহার করা যায়। ওই জায়গায় একটু দিয়ে দিও, মশলা দিয়ে দিও। এটা একটা কিচেন রুম, আসলে এটা প্ল্যানটা একটু আলাদা। কিচেন রুম, এখানে তাক হবে এবং এই জায়গা দিয়ে তাক হবে এবং চুলা হবে। আমরা এখানে দেয়াল পাইনি তেমন একটা লাইন দেওয়ার জন্য, এই যে সিঁড়ি দিয়েছে, সিঁড়ি দেওয়ার কারণে উপরে এই জায়গায় আমরা কোনো দেয়াল পাইনি। সেক্ষেত্রে আমরা ছাদে লাইট দেওয়ার ব্যবস্থা করছি, ছাদে মানে সিলিংয়ে লাইট দিয়েছি এবং এই জায়গায় একটা ফ্যান লাইন দিয়েছি। যদি ফ্যান দেয় তো দিবে, না দিলে ওটা অফ থাকবে আর কি। গলির ভিতরে আমরা দুইটা স্পট লাইটের কেসিং দিয়েছি ডেকোরেশনের জন্য। একটা ওই জায়গায় দেখা যাচ্ছে, আর একটা এই সোজা আছে, এটা এখনো বের করা হয় নাই। তো দেখতে পাচ্ছেন মোটামুটি সবগুলা রুমই আজকে আমরা কমপ্লিট করতে পারছি আলহামদুলিল্লাহ। 3 জন মানুষ সকাল থেকে কাজ করতেছি, কোনো জিরাজিরির সুযোগ নেই। এখানে একটা বাথরুমের লাইন আছে, এখনো দেয়াল উঠায় নাই। দেয়াল উঠানোর পরে এগুলা করতে হবে আর কি। সুতরাং বাথরুমের লাইনগুলো আমরা এখনো দিতে পারিনি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ, আশা করি। আল্লাহ হাফেজ।